তো হ্যালো বন্ধুরা, দেখো আমরা কিন্তু সিদ্ধিবিনায়ক থেকে পুজো দিয়ে আবার কিন্তু বেরিয়ে গেছি নতুন আরেক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তো দেখো, এখন আমরা এই যে রাস্তায় যাচ্ছি নতুন একটা জায়গায়। আর দেখো রাস্তার মধ্যে এই যে সানফ্লাওয়ারের মতন এই যে সূর্যমুখী ফুলগুলোর যে স্ট্যাচু করা, কতটা সুন্দর লাগছে। রাস্তাটার সৌন্দর্য যেন অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। আর দুপাশে দেখো বিল্ডিং গুলো, পুরো ভিউটা এতটা সুন্দর যে আমি ভিডিও না করে থাকতে পারিনি। আর গাড়ির মধ্যে কিন্তু সবাই মিলে অনেক গল্প, হাসি, মজা, আড্ডা মারতে মারতে যাওয়া হচ্ছিল, যেহেতু আমরা সবাই ফ্যামিলির লোকজন মিলেই যাচ্ছিলাম। আর তার সাথে ছিল সুন্দর সুন্দর গান, মিউজিক। আর মুম্বাইয়ের রাস্তাঘাট নিয়ে তো বলার কিছুই নেই। আর সেদিন ছিল এত রোদ, যার জন্য কিন্তু খুব বেশি একটা যানজট ছিল না, ছুটির দিন। আর সেদিন ছিল রামনবমী। হ্যাঁ, ইয়েস, আমি ভিডিওটা অনেকদিন বাদে এডিট করছি, যেহেতু আমি এই কদিন একটু ব্যস্তই ছিলাম। তো দেখো মুম্বাইয়ের রাস্তাঘাট কেমন। তো দেখো আমরা কিন্তু গল্প করতে করতে এখন যাচ্ছি হাজি আলী মসজিদের পাশ দিয়ে। ওই যে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ দূরে, জলের মাঝখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, ওটা কিন্তু হাজি আলী মসজিদ। তো দেখো আমরা গত বছর এখানে গেছিলাম যখন বাবা মা এসেছিল, ওখানে গিয়ে আমরা দর্শন করে এসেছি হাজি আলীতে। আর কিন্তু এবার মানে যাইনি। ভাইও যেহেতু আর যেতে চায়নি, বলছে আরো অনেক জায়গা ঘুরবো, সেজন্য আমরা মানে টাইম আর ওয়েস্ট করিনি, যেহেতু অনেকগুলো জায়গা আমাদের দেখার ইচ্ছে ছিল। আর এটা দেখো, একটা আন্ডারগ্রাউন্ডের ভেতর দিয়ে যে রোডটা, এত সুন্দর এই রাস্তাটা, ভীষণ ঠান্ডা। আর যেহেতু আন্ডারগ্রাউন্ড ঠান্ডা হবারই কথা। আর দেখো লাইট টাইট দিয়ে রাস্তাটা ভীষণ সুন্দরভাবে সাজানো, আর এত পরিষ্কার সেটা তো আর মানে বলার অপেক্ষা রাখে না। তো মুম্বাইয়ের রাস্তাঘাট দেখে তো সবারই, বাড়ির এখানে সবার ভীষণ ভালো লেগেছে। আর আমাদের এত ওদিনকে গরমের মধ্যেও মানে এসি গাড়ি অবশ্যই ছিল, কিন্তু অতটা কষ্ট আমাদের ওর জন্য হয়নি। আর চলো এরপর তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। তো দেখো এখন আমরা যাচ্ছি কিন্তু মুম্বাইয়ের ভীষণ একটা অ্যাট্রাকটিভ জায়গা, মেরিন ড্রাইভের পাশ দিয়ে। হ্যাঁ, মেরিন ড্রাইভ, যেটা বিকেল বেলা কিন্তু এরকম ফাঁকা একদমই থাকে না, তখন কিন্তু লোকজনে পুরো পরিপূর্ণ। এই যে, আর এই জায়গাটায় গতবার আমরা এখানে দুপুরে লাঞ্চ সেরেছিলাম, মানে আমরা বাড়ি থেকেই বানিয়ে এনেছিলাম। তো এই যে, এখন সেটা পাশ কাটিয়ে আমরা আর রোদের মধ্যে দাঁড়াইনি। কেন কি, রোদের মধ্যে দাঁড়ালে খুবই কষ্ট হতো, তখন ফাঁকা পুরো জায়গা। তো এখন আমরা দেখো মেয়ে ঢং করে দেখাচ্ছে এরপর আমরা কোথায় যাচ্ছি। তো চলো। তো দেখো আমরা কিন্তু আস্তে আস্তে এগোচ্ছি আমাদের পরের ইয়ের দিকে, উদ্দেশ্যে। দেখো চলে এসেছি গল্প করতে করতে। আর হ্যাঁ গাইস, এটা হলো নিউ তাজ, ওল্ড তাজ, আর এই যে আমাদের গেটওয়ে অফ ইন্ডিয়া। এই ঐতিহাসিক জায়গাটা নিশ্চয়ই কারোর অজানা অচেনা নয়। আর দেখো প্রচুর ফটোগ্রাফার থাকে এখানে ফটো তুলে দেওয়ার জন্য। আর এই যে আমরা আমাদের নিজেদের মতনই, এখানে আমাদের আগে প্রচুর ফটো তোলা আছে, যতবার এসেছি ফটোগ্রাফার দিয়ে ফটো তুলে নিয়েছিলাম আগেও। তো এবার আর তুলিনি। আমাদের যাওয়ার ইচ্ছে ছিল ভীষণভাবে এলিফ্যান্টা দ্বীপ, কিন্তু ইচ্ছা করেই যাইনি, কারণ এলিফ্যান্টা দ্বীপে গেলে আরো যে কটা ঘোরার প্ল্যান আমরা করেছি সেগুলো কিছুই কমপ্লিট করতে পারতাম না। তো আমি ছোট ছোট ক্লিপে তোমাদের সাথে সমস্ত ঘোরার ভিডিওগুলো শেয়ার করতে চেয়েছি, কারণ বেশি বড় হয়ে গেলে তোমরাও দেখার ইন্টারেস্ট পাবে না। তো দেখো আমার এই ছোট ছোট ভিডিওগুলো তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর বেল আইকনটাও প্রেস করে দিও। আর দেখো বোর্ড গুলো কিভাবে করছে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো।